এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে ভেজাল সারের বিরুদ্ধে আন্দোলনের পথে কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়ন। রাজগঞ্জ কৃষি আধিকারিক দপ্তরের সামনে দেখানো হলো বিক্ষোভ। আয় বাড়াতে এবার পর্যটন ব্যবসার পথে পা বাড়াতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। ঘরের কাছে ডুয়ার্স নয়, ভাবনায় রয়েছে সমুদ্র সৈকত মন্দারমণি। এবার আসছে বিস্তারিত সংবাদে। এবার ভেজাল সারের বিরুদ্ধে আন্দোলনে নামল কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়ন। রাজগঞ্জ কৃষি আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। কয়েকদিন আগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কৃষকরা জমিতে সার দিতে গিয়ে দেখতে পান ভেজাল সার। তারপরে কৃষি আধিকারিকের কাছে অভিযোগ করেন কৃষকরা। এরপরে তদন্তে নামে কৃষি দপ্তর, কিন্তু তদন্তে নেমে কোনো রকম পদক্ষেপ না নেওয়ার কারণে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কিষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে রাজগঞ্জ কৃষি আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেত মজদুরের জেলা সভাপতি নকুল দাস, সঙ্গে ছিলেন তপন রায় প্রমুখ। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির কিষাণ ক্ষেত মজদুর জেলা সভাপতি নকুল দাস জানান, বোরো ধান চাষ করেছেন অনেকে। বাজার থেকে সার এনে জমিতে দিলে দেখা যায় সব সার ভেসে উঠছে, সম্পূর্ণ সার ভেজাল। কৃষি আধিকারিককে জানানোর পর সারের নমুনা নেওয়া হলেও সারের ডিলারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর এই ঘটনায় সরাসরি শাসক দল তৃণমূলকেই আক্রমণ করেন তিনি। গত কয়েকদিন আগে বাজার থেকে পরশের 10-26-26 সার কৃষকেরা জমিতে দিয়েছে, আমি নিজেও দিয়েছি। সেই সার জমিতে দেওয়ার পর 10-15-20 মিনিট আধা ঘন্টা পর সম্পূর্ণ সার ভাইসে ওঠে। তার মানে কি সারটার মধ্যে কোনো ভেজাল রয়েছে? এই নিয়ে এডিওকে কমপ্লেন দেওয়া হয়েছে। তারা কি ব্যবস্থা নিচ্ছে আমি জানি না। কৃষকরা এইভাবে ভেজাল সার যদি জমিতে দিতে থাকে কৃষকের অবস্থা কোথায় যাবে? আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছে কৃষক বন্ধু দেওয়া হচ্ছে, এদিকে কৃষক বন্ধু দেওয়ার নাম করে কৃষকদের কাছে ভেজাল সার পাঠিয়ে তাদের ভাতে মারার চেষ্টা করছে। সম্পূর্ণ দুর্নীতির গোড়ায় এই তৃণমূল। কারণ এই সার কোম্পানি যদি তৃণমূলকে ঘুষ না দেয় তাহলে সার তারা ছোট ছোট দোকানে দিতে পারবে না। সবচেয়ে বড় মাথা হচ্ছে এখানকার ডিলাররা, যাদের কাছে এই তৃণমূলের ক্যাডাররা ঘুষ খায়, তাদের সংসার চলে। এই সার এই দোকানে যাদেরকে দিয়েছে, দোকানদার হয়তো নিজেও জানে তার কাছে কি কোন সারটা এসেছে। প্রকৃতভাবে একদম কৃষকদের সরজমিনে মারার চিন্তা করেছে এই সরকার। কি করে বুঝলেন মানে সারটা ভেজাল? আমি নিজে জমিতে দিয়েছি, আমি আজ অবধি দেখিনি জমিতে সার দেওয়ার পর সেই সার জমিতে ভেসে ওঠে। আমি কেন, এখানে যত লোক রয়েছে তার মধ্যে 70% লোক ওই পরশের 10-26-26 ইউজ করে। সবাই কি এরকম দেওয়া হয়? সবারই সেম। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক। সবার আগে ওই কালোবাজারের ডিলারদের ধরা হোক, যাদের কাছে এই কাটমানি করে, যাদের কাছে যারা সিন্ডিকেট বাজি করে ডুপ্লিকেট সার মার্কেটে পাঠাচ্ছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। আয় বাড়াতে এবারে পর্যটন ব্যবসার পথে পা বাড়াতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। তবে ঘরের কাছে ডুয়ার্স নয়, ভাবনা রয়েছে সমুদ্র সৈকত মন্দারমণি। সেখানে হোটেল অথবা পর্যটক আবাস ভাড়ায় বা লিজে নিয়ে পর্যটকদের তা ভাড়া দেবে জলপাইগুড়ি পুরসভা। এতে নিজস্ব আয় বাড়বে। 2025-2026 অর্থবর্ষে 582,93,65,807 টাকার বাজেট পেশ করেছে জলপাইগুড়ি পুরসভা। বাজেটে শহরের উন্নয়ন খাতে একাধিক বরাদ্দের পাশাপাশি নিজস্ব আয় বাড়াতে পর্যটন ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কেট কমপ্লেক্স এবং ভবন বানিয়ে তা ভাড়া দিয়ে নিজস্ব আয় বাড়ানো হয়েছে 140 বছরের প্রাচীন জলপাইগুড়ি পুরসভায়। এবার পর্যটন ব্যবসায় পদার্পণ। তবে শুরুটা মন্দারমণি হলেও ভাবনায় রয়েছে ডুয়ার্স এবং সুন্দরবনও। ধাপে ধাপে এই পরিকল্পনা কার্যকর করা হবে বলে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান জানান।
না, দেখুন, পুরসভাকে যেমন নিজস্ব আয় বাড়াতে হবে এবং আত্মনির্ভর হতে হবে, এবং একই সাথে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি ঐতিহ্যবাহী জলপাইগুড়ি পৌরসভা, যেটা 1885 সালে যে যাত্রা শুরু করেছিল, সেই পৌরসভা এখন একটা ট্যুরিজম কনসেপ্টের দিকে এগোচ্ছে। আমরা মন্দারমণিতে আমরা পুরসভা একটা রিসর্ট, অনেক রিসর্ট ভাড়া দেয়, আমরা ভাড়া নিতে চলেছি, এবং সেটা জলপাইগুড়িবাসীকে আমরা যাতে সেখানে গিয়ে বা জলপাইগুড়ির আশেপাশের লোক যাতে সেখানে গিয়ে সেই রিসর্টে মার্কেট মূল্য যে ভাড়া দিতে পারে, মানে রুম রেন্ট দিতে হয় তার থেকে কম রেন্ট দিয়ে তারা যদি মন্দারমণিকে এনজয় করতে পারে, এটা জলপাইগুড়ি পুরসভার পক্ষেও একটা ভালো, আমাদেরও আয় হবে, আর যারা যাচ্ছেন, যারা পর্যটক যাচ্ছেন, তাদেরও খরচা কম হবে। এই একটা মানুষের প্রতি এক পরিষেবার মাধ্যম দিয়ে পুরসভা যে তার আয় বৃদ্ধির চেষ্টা করছে, এটা তার একটা অন্যতম বড় দিক। না, দেখুন, ডুয়ার্সের ক্ষেত্রে পুরসভার কিন্তু চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু ডুয়ার্সের ক্ষেত্রে কি হয়, ডুয়ার্সে কিন্তু অনেক লজ তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে সরকারি লজও রয়েছে, এবং তার ফলে কি হয়, তাদের মানুষ সেখান থেকে আগে থেকেই তারা সেটাকে সিলেক্ট করে রাখে। এই ক্ষেত্রে পুরসভা মন্দারমণিটাকে টার্গেট করেছে, তারপরে ধীরে ধীরে সুন্দরবনের দিকে যাবে। পুরসভার যাত্রা আগামী দিনে অনেক ট্যুরিজমকে কেন্দ্র করে ডুয়ার্স, মন্দারমণি, সুন্দরবন সর্বত্র একটা জলপাইগুড়ি পৌরসভা তার নিজস্ব ফুটপ্রিন্ট রাখতে চলেছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মহকুমা স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিভিউ মিটিং অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে। মঙ্গলবার মহকুমা স্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি শহরের বাইরে যারা আছেন তারা ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, 24-25 অর্থবর্ষে জলপাইগুড়ি মহকুমায় প্রায় 52,000 মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। ল্যাবরেটরি টেস্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন যাতে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা মানুষকে দেওয়া যায়, সেই অনুযায়ী কাজ চলছে। এরই পাশাপাশি কোথাও কোনো উন্নতির অবকাশ আছে কিনা সেই সব বিষয় বৈঠকে এদিন আলোচনা হয়। স্বাস্থ্য সংক্রান্ত একটা রিভিউ মিটিং ছিল, জেলা স্তরে মাননীয় জেলা শাসক করেন, সেটা জন্য যা যা পয়েন্ট বেরোয় এবং সেটা ছাড়াও যা যা প্রস্তুতি লাগে সেগুলো নিয়ে আমরা মহকুমা স্তরে বসেছিলাম। কি মূলত রয়েছিল আজকের আলোচনা? মহকুমা স্তরের প্রত্যেকটা যে সরকারি প্রকল্প ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো স্বাস্থ্য সংক্রান্ত, এবং বেশ কিছু ভালো দিক আমরা দেখতে পেয়েছি। যেমন আমাদের বিভিন্ন আরবান এরিয়াতে বিভিন্ন ইউপিএইচসি এবং ইউএইচডব্লিউসি যেগুলো আছে, সেখানে এই 24-25 অর্থবর্ষে আমাদের মহকুমাতে জলপাইগুড়িতে অ্যারাউন্ড 52,000 লোক পরিষেবা পেয়েছে, এবং ল্যাবরেটরি টেস্ট থেকে শুরু করে সব কিছু হচ্ছে। এটা একটা খুব বড় ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে হচ্ছে, এবং সবাই যাতে আরও সুবিধা পান, কোনো ক্ষেত্রে কোনো রকম আরও উন্নতির অবকাশ আছে কিনা সেগুলো নিয়ে আমাদের আজকের বৈঠক। কাদের সাথে বৈঠক এবং কি মাধ্যমে হলো? ব্লক মেডিকেল অফিসার অফ হেলথরা ভার্চুয়ালি ছিলেন, অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সিএমএইচ উনি এখানে ছিলেন, এছাড়া স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক আছে। পুরোটাই কি ভার্চুয়াল হয়েছে? না, এখানে কেউ ছিলেন, বাকিরা যারা বাইরে রয়েছেন তারা ভার্চুয়ালি ছিলেন। যারা জলপাইগুড়ি শহরের মধ্যে আছেন তারা এখানে। কি কি বিষয়ে জোর দেওয়া হলো মিটিংয়ে? মিটিংয়ে মূলত যে ইমিউনাইজেশন, তারপরে ইনস্টিটিউশনাল ডেলিভারি, রিডাকশন অফ ম্যাটারনাল ডেথ, রিডাকশন অফ ইনফ্যান্ট ডেথ, এছাড়া জেনারেলি যা যা স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মগুলো হচ্ছে, স্বাস্থ্য ইঙ্গিত যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, যে একেবারে প্রান্তবর্তী মানুষ তিনিও স্বাস্থ্য ইঙ্গিতের মাধ্যমে এখন ভালো ভালো ডাক্তারদের পরিষেবা পাচ্ছেন। এগুলো কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রেডক্রস সোসাইটি জলপাইগুড়ি জেলা শাখার তমজিৎ গুহনিয়োগী গত 21 মার্চ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে সমাজ কল্যাণ ও বিপর্যয় মোকাবিলায় নিজের কাজের জন্য শ্রেষ্ঠ সমাজসেবীর সম্মান অর্জন করেছেন। জলপাইগুড়িতে এই সম্মান এনে দেওয়ার জন্য ডিটিআরসি ভবনে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হলো সংগঠনের জেলা শাখার তরফ থেকে। রাজ্যপাল সম্মান এবং এই সংবর্ধনা পেয়ে তমজিৎ জানিয়েছেন, 1990 সাল থেকে তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত
এই সম্মান শুধু তার একার নয়, জেলার প্রতিটি রেড ক্রস সোসাইটির সদস্যদের সম্মান। এই সংবর্ধনা পেয়ে তো আমি খুবই গর্বিত, কিন্তু এই যে সম্মানটা আমি রাজভবন থেকে পেয়েছি, এই সম্মান শুধু আমার একার নয়, আমাদের জলপাইগুড়ি রেড ক্রস শাখার প্রত্যেক সদস্য এবং সদস্যদের সম্মান। আর মূলত আমি 1990 সাল থেকে রেড ক্রসের কাজে অংশগ্রহণ করেছি। সব থেকে বেশি কাজ করতে পেরেছি আমাদের বর্তমান যে সম্পাদক শ্রী সুব্রত সরকার মহাশয়, সবাই যাকে বরকাদা বলে জানে, তার সঙ্গে বরকাদার সময় করেছি, তার জন্যই এই সম্মান আমাকে দেওয়া হলো। আচ্ছা, মানে আগামীতে আপনি আরো কি করবেন? আগামীতে এই সম্মান পেয়ে তো আমি নিজে গর্বিত, এবং আমাকে আরও উদ্বুদ্ধ করেছে যে আগামী দিনে যাতে আরও বেশি করে কাজে অংশ নিতে পারি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। সমাপ্ত হলো দুদিন ব্যাপী আয়োজিত নাট্যোৎসব। সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদের হলঘরে দর্শক আসনে ছিল কানায় কানায় পরিপূর্ণ। পরিবেশিত হয় শেষ নাটক নমস্তস্যই। অনুভব নাট্যগোষ্ঠীর আয়োজনে এই নাট্য উৎসব শুরু হয় রবিবার। সেদিনও প্রচুর দর্শক এসেছিলেন। উৎসবের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, মেন্টর চন্দন ভৌমিক। আয়োজক নাট্যগোষ্ঠীর কর্ণধার সাধন চক্রবর্তী জানান, শহরের মানুষজনকে নাটকমুখী করতেই এই বিশেষ উদ্যোগ। আজকে যেটা ছিল সেটা হচ্ছে বাঙালির প্রাণ বলা যায়, বা বাঙালির একটা ঐতিহ্য, আমাদের মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ, যেটা আমরা প্রতি বছর মহালয়াতে পাই, তার যে ইতিহাস, সেই ইতিহাসটাই তুলে ধরলেন। এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সেই সময় কিভাবে কি করেছেন, কত বাধার বিপত্তির সম্মুখীন হয়েছেন, তার সাথে আমরা হেমন্ত মুখোপাধ্যায়, বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক, আমরা সেই পুরনো ইতিহাসটা অনেকেই জানি না, সেই বিষয়টা এখানে আমরা আজকে পেলাম। এবং অসাধারণ একটি নাটক, এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় নারায়ণবাবু বা নারায়ণ গোস্বামী যে অভিনয় করেছেন, অসাধারণ, অতুলনীয়। মনে হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই মঞ্চে ঘুরছেন, এবং প্রত্যেকের অভিনয় সুন্দর হয়েছে। আর উপচে পড়া ভিড় আজকেও ছিল, আজকেও উপচে পড়া ভিড় ছিল। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নাম সংকীর্তনের পর অষ্টকালীন কীর্তনে মানুষের ঢল নামল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধান পাড়ার হাটে। এদিন বেশ কয়েকটি পদাবলী কীর্তনের দলের অনুষ্ঠানের ভক্তদের মোহিত করে। এর পাশাপাশি সূর্য পুজোর আয়োজনও করা হয়। নৃত্যের মধ্য দিয়ে সমবেত হন মহিলারা। নৃত্যের তালে আসর পরিক্রমা করেন অনেকেই। উলুধ্বনিতে এক জমজমাট রূপ নেয় অষ্টকালীন আসর। কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
একদিকে যেমন নেই সবজির দাম, তেমনি উৎপাদিত ফসল জমিতে হলেও লাভের মুখ দেখতে পাবেন না কৃষকরা, এমনটাই আশঙ্কা করছেন তারা। এই বছর সবজির দাম একেবারেই নেই। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও একই চিত্র। তারই মধ্যে আরেক চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের মধ্যে। কষ্ট করে ঋণ নিয়ে কয়েক বিঘা জমিতে করলা চাষ করেছিলেন কৃষক। সেই করলার বাজার দর একেবারেই তলানিতে ঠেকেছে। ফলে উৎপাদিত ফসলের দাম নিয়েও একেবারে চিন্তার মধ্যে রয়েছেন কৃষকরা, কারণ বাজারে দাম নেই করলার। এখন বাজারে 30 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে করলা। পরবর্তীতে এর দাম কি থাকবে সেটাই এখন দেখার। বাজারের পরিস্থিতি দেখে মনে করছেন চাষিরা দাম একেবারেই পাবেন না উৎপন্ন করলার। তার মধ্যে খাটুনি, সার, এগুলির দাম তো রয়েছেই। একই সঙ্গে সারের দাম বাদ দিয়ে দাম শূন্যই হবে বলে মনে করছেন করলা চাষিরা। না, আমার নাই, আপাতত নাই। সুবিধা কি পাবেন এই যে চাষাবাদ করছেন? কিছু তো পাচ্ছি না গো। এখন শোনা যাচ্ছে করলার দাম 20 থেকে 25 টাকা কেজি। তা আপনারা যখন উঠাবেন তখন তো আরোই কমে যাবে। কতটা ক্ষতির সম্মুখীন? ক্ষতি তো আমাদের ভালো লসের সম্মুখীন। লস হবে তো আমাদের। কেন? কেন? দাম না থাকলে ফসলের, এই জন্য তো আমাদের লস আসবে। কবে উঠবে এটা? এটা উঠতে উঠতে বৈশাখ মাস। কত টাকা ইনভেস্ট করেছিলেন আর কত টাকা ক্ষতির সম্মুখীন? ওইটা তো আমাদের হিসাব নাই গো, কত টাকা আমরা আনতেছি দিতেছি, আমাদের ওইটা হিসাব রাখি না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বারো বছর পরে আবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাব ও দিশারি ক্লাবের সদস্যরা। মিলন সংঘ ময়দানে 8টি টিম নিয়ে অনুষ্ঠিত হয় 16 ওভারের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন বিহারি ল্যান্স বনাম পাতকাটা কলোনি খেলাকে ঘিরে টানটান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। বিহারি ল্যান্স 15 ওভারে 4 বলে 10 উইকেট খুইয়ে 173 রান করে। জবাবে পাতকাটা কলোনি 14 ওভার 4 বলে রান করে 124, 10 উইকেটে। বিহারি ল্যান্স 49 রানে জয়ী হয়। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভেজাল সারের বিরুদ্ধে আন্দোলনের পথে কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়ন। রাজগঞ্জ কৃষি আধিকারিক দপ্তরের সামনে দেখানো হলো বিক্ষোভ। আয় বাড়াতে এবার পর্যটন ব্যবসার পথে পা বাড়াতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। ঘরের কাছে ডুয়ার্স নয়, ভাবনায় রয়েছে সমুদ্র সৈকত মন্দারমণি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।